ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ ও ইরান চলছে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধ। অপর প্রান্তে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুই প্রান্তের দুই যুদ্ধকে ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝনঝনানি বাজছে। এর মাঝে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানাবো শিরোনাম। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যা হামাসের। এদিকে আইসিসির চুক্তিতে সই করা 144 দেশে গেলেই গ্রেপ্তার হবে নেতানিয়াহু। জানিয়ে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ। অপরদিকে ইরানের কাছে বিপজ্জনক কোনো অস্ত্র থাকা উচিত নয় দাবি ইসরায়েলের। সর্বশেষ জানাবো ইউক্রেনকে ফের হুঁশিয়ারি, আইসিবিএম ছুড়ে সতর্ক বার্তা দিল রাশিয়া। শুনছিলেন সর্বশেষ আপডেট সংবাদগুলো শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। উত্তর গাজায় 15 ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের। গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দাবি করে। এক বিবৃতিতে আল কাসরাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা 15 সেনার একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে। পৃথক এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায় তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে ওই এলাকার কাছে ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে। এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড জানায় তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে 60 মিলিমিটারের মর্টার সেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি। আইসিসির চুক্তিতে সই করা 124 দেশে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই বেশ চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট। গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। যদিও ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার করে না আর নেতানিয়াহু ও গ্যালেন্ট আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়েছে দেশটি। তবে তাদের চলাচলের সুযোগ ঠিকই সংকুচিত হয়ে গেছে। আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় 124টি দেশ রয়েছে আর এসব দেশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। গেল বছরের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিযুক্ত করে আইসিসি। এরপর থেকেই তিনি চলাচল সংকুচিত করে দেন। যদিও পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আইসিসি সনদে স্বাক্ষর করা দেশের গ্রেপ্তার না করারও নজির রয়েছে। এর আগে সুদানের ওমার হাসান আল বশিরের ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তিনি দক্ষিণ আফ্রিকা এবং জর্ডানে গেলেও তাকে গ্রেপ্তার করেনি দেশ দুটি। এছাড়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই কয়েক মাস আগে আইসিসি সনদে স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়া সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনকে সর্বোচ্চ আতিথেয়তাও দিয়েছিল চেঙ্গিস খানের দেশ। নেতানিয়াহুর ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। তবে এরই মধ্যে ইতালি জানিয়েছে দেশটিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। তবে হাঙ্গেরি নেতানিয়াহুকে সাদরে গ্রহণ করার কথা জানিয়েছে। যদিও মানবাধিকারের কথা বলা ইসরায়েলের বিভিন্ন ইউরোপীয় মিত্র দেশ তাকে নিয়ে চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নিরাপদ থাকবে যেসব দেশ। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক এমন বিস্ফোরক বার্তায় দিয়েছেন ইউক্রেনের সাবেক সেনাপ্রধান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার দাপাদাপি অনেক সময় প্রশ্ন জাগিয়ে তুলছে, আসলেই কি শুরু হয়ে গেছে আরেকটা বিশ্বযুদ্ধ? ফলে স্বাভাবিকভাবেই হিসাব চলে আসে কোন কোন দেশ এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে আর নিরাপদ থাকছেই বা কারা। গ্লোবাল পিস ইন্ডেক্সের সর্বশেষ তথ্য বলছে ইউরোপের দেশ হয়েও আইসল্যান্ড নিরাপদ থাকবে। এখানে যুদ্ধের আঁচ একেবারেই লাগবে না। মনে করা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে দেশটি, কারণ এর ভৌগোলিক অবস্থান মার্কিন সামরিক জোট ন্যাটো সদস্য হলেও আইসল্যান্ডের অবস্থান আটলান্টিক মহাসাগরের মাঝখানে। এর নিজস্ব কোনো সেনাবাহিনীও নেই। ভৌগোলিক অবস্থানের কারণে বেঁচে যাবে নিউজিল্যান্ডও। এখানে যুদ্ধের উত্তাপ পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এটি অন্যতম নিরাপদ দেশ হতে পারে। এটি বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে রাশিয়া এবং আমেরিকা থেকে দূরে থাকায় এটি নিরাপদ জায়গা হতে পারে। ডেনমার্ক পুরোপুরি নিরাপদ নয়, তবে সেখানে গ্রিনল্যান্ডের যে জায়গা রয়েছে সেটি নিরাপদ হতে পারে, কারণ তারা যুদ্ধ ক্ষমতা, অস্ত্র, অর্থ এবং এসব নিয়ে মাথা ঘামায় না।
ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয় মন্তব্য ইসরায়েলের। পারমাণবিক বোমা বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর পাশ কাটিয়ে ব্যাপকভাবে ইউরেনিয়াম বৃদ্ধি করেছে ইরান। এ বিষয়ে নিন্দা জানানোর পর ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য চাপ বাড়াতে জাতিসংঘের পরমাণু সংস্থাকে আহ্বান জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে লিখেছেন, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থার কাছে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয়। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গত মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে। তবে ইরান আইএইএ এর নিন্দার কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছে তারা নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজ এর একটি সিরিজ চালু করবে। ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আইএইএ। প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে প্রায় 60% উচ্চ মাত্রার ইউরেনিয়াম মজুদ করেছে তেহরান। এক বছরের বেশি সময় ধরে চলছে হামাস ইসরায়েল সংঘাত। 1000 দিন অতিক্রম করল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। দুটি যুদ্ধেই প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে মিত্র দেশগুলো। মধ্যপ্রাচ্য আর ইউরোপে চলমান এসব সংঘাতের মধ্যেই আলোচনায় পারমাণবিক বোমা। ইউক্রেনকে ফের হুঁশিয়ারি, আইসিবিএম ছুড়ল রাশিয়া। ইউক্রেনকে আবারও হুঁশিয়ারি রাশিয়ার। বৃহস্পতিবার মস্কোর নিউক্লিয়ার ডকট্রিন আনুষ্ঠানিকভাবে বদল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর শুক্রবার প্রথমবার তারা একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সংক্ষেপে আইসিবিএম ছুড়ল ইউক্রেনে। পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি যে কঠিন সতর্ক বার্তার সীমা লঙ্ঘন করলে যে যুদ্ধ অস্ত্রের পরিবর্তে পরমাণু অস্ত্র ছোড়া হবে ইউক্রেন ও তার পশ্চিমা প্রাশ্চাত্যের মিত্রদের, সে কথাও মনে করাতে ভুলেনি মস্কো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 1000 দিন পেরিয়ে গেল আরও জটিল হয়ে উঠছে, যে অঙ্কে মুখ্য ভূমিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর মাত্র 2 মাস ক্ষমতায় রয়েছেন তিনি, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ঘনিষ্ঠ। তিনি বহু আগে থেকে বলে আসছেন দায়িত্ব নিয়েই তিনি যুদ্ধের ইতি টানবেন। এ অবস্থায় ইউক্রেন যুদ্ধে বাইডেন যে আগুনে ঘি ঢালছেন তাতে অনেকেই অভ্যন্তরীণ রাজনীতি দেখছেন। রাশিয়ার সতর্কবার্তা উপেক্ষা ইউক্রেনকে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন, ল্যান্ডমাইন দিয়ে চলেছেন বাইডেন। এতদিন রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ফেলেছিল কিয়েভ, কিন্তু সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফেলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই কাজ করেছে ব্রিটেনও। ব্রিটেন মার্কিন ছাড়পত্র মেলায় কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের পাঠানো ATACMS ক্ষেপণাস্ত্র ও ব্রিটেনের স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ফেলেছে ইউক্রেন। রাশিয়া শুক্রবার তার জবাব দিয়েছে, তবে ইউক্রেনের হামলায় তাদের দিকের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খোলেনি মস্কো। এই পরিস্থিতির কথা ধারণা করে আগেভাগেই কিয়েভের মার্কিন দূতাবাস সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। দূতাবাসের কর্মীদেরও নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়। ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার এক বিবৃতিতে জানায়, সকালে ইউক্রেনের নিপ্রো শহরে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ফেলেছে রাশিয়া। তাদের অভিযোগ, সরকারি পরিকাঠামোগুলো ভেঙে গুড়িয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য রাশিয়ার। বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, রাশিয়ার অ্যাস্ট্রাখান অঞ্চল থেকে আন্তঃমহাদেশীয় আইসিবিএম ছোড়া হয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম আইসিবিএম ছুড়ল রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে তারা 6টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে, কিন্তু তার মধ্যে একটি আইসিবিএম নাকি তা নিশ্চিত করেনি তারা।